আমরা সবাই চিন্তা হরিবল আশা করবো মাতাজি 10 মিনিটের মধ্যে আমার আলোচনা সমাপ্ত করবে। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে। নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামোদায় নগর গ্রামে তারিণে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। বাঞ্ছা কল্পতরুভ্যাশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়ং উদীরয়েৎ। হরে কৃষ্ণ। আমি এখানে খুব দুঃসাহস দেখিয়ে ফেলেছি। আমার এর আগে শুদ্ধ ভক্ত ঊর্ধ্বতন ভক্তেরা পার দিয়েছেন, সেখানে আমার মতো এমন একজন মূর্খ অধম নরাধম সেখানে তাদের পরে আমার পার দেওয়ার শোভা পায় না। আমার কোনো শাস্ত্রের কোনো জ্ঞান নেই কোনো পারিবারিক শিক্ষা, তারপরেও আমার পথ প্রদর্শকের আদেশ মাথায় শিরোধার্য মনে করে আমি এখানে উপবেশন করেছি। আমার এমন দুঃসাহসের জন্য আপনাদের শ্রীচরণে আমি করজোড়ে মিনতি করছি, আমাকে সবাই ক্ষমা করে দেবেন। আমি প্রথমে শত কোটি প্রণতি নিবেদন করি জগৎগুরু শিল প্রভুপাদকে, যিনি না আসলেন এই ধরাধামে এই দুর্লভ মানব জীবনের প্রকৃত অর্থ বুঝতেই পারতাম না। তারপর আমি শত শত কোটি প্রণতি নিবেদন করি আমার গুরুদেবকে, যিনি আমার মনুষ্য জীবন ধন্য করেছেন, নতুন জীবন দান করেছেন। তারপরে আমি শত কোটি প্রণতি নিবেদন করি আমার পথ প্রদর্শক রাধা প্রিয় গোবিন্দ দাস প্রভুকে, যিনি আমাকে ভক্তি জীবনের শিক্ষা দিয়েছেন, ভগবানকে আর গুরুদেবকে আমাকে শিখিয়েছেন। আমাকে গুরুদেবকে চিনানোর জন্য, শিল প্রভুপাদকে চিনানোর জন্য এবং স্বয়ং ভগবানকে চিনানোর জন্য আমাকে সহযোগিতা করছেন। তারপর আমি প্রণতি নিবেদন করি আমার সামনে উপবিষ্ট আছেন আমার ভক্তিবতী মায়েরা এবং প্রভুজিরা। আমি সবার শ্রীচরণে শত কোটি প্রণাম নিবেদন করছি। আমি বড় কোনো পাঠক নই, বড় কোনো ভক্তাও নই, কিন্তু আমার বড় লোক প্রচার করার। আমি যখন দীক্ষা নিয়েছি আমার গুরুদেবকে আমি কথা দিয়েছি যে আমি আপনার প্রচার কার্যে সাহায্য করব আর শিল প্রভুপাদের সেবার সাথে যুক্ত থাকব। সেই জন্য আমি
বড় লোভ হয় প্রচার করার। এখানে আগে আমার চিনিয়ার মাতাজি প্রভুজি অনেক পাঠ দিয়েছেন। আমাদের কৃষ্ণ ভক্তি অনুশীলনে উদ্যোগী ভক্তের কিছু বিধি নিষেধ মেনে চলতে হয়। শ্রীল রূপ গোস্বামী এইরূপ 64টি বিধি নিষেধ তালিকা করে গেছেন। তার মধ্যে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ 5টি হলো শ্রী বিগ্রহ আরাধনা, শ্রীমদ্ ভাগবতম পাঠ, দিব্য নাম সংকীর্তন, মথুরা মণ্ডলে বাস আর ভক্ত সঙ্গ। আমার যেহেতু সময় খুব কম, মাত্র 10 মিনিট, আমি একটি বিষয় সম্পর্কেই আলোচনা করব। সেটি হচ্ছে শ্রী বিগ্রহ আরাধনা। বিগ্রহ কি? বিগ্রহ হলো পরমেশ্বর ভগবানের প্রথম অর্চা অবতার, ভগবানের অর্চা মূর্তি। এটা প্রতিষ্ঠিত হয় শাস্ত্র অনুমোদিত রূপ এবং উপাদান দিয়ে, এবং প্রাণ প্রতিষ্ঠিত হয় ভগবানেরই শুদ্ধ ভক্তের দ্বারা। আমাদের যে বিগ্রহ আর ভগবান কখনো কিন্তু ভিন্ন নয়, সম্পূর্ণ এক, অভিন্ন। চিন্ময় ভগবত ধামে ভগবান পরমেশ্বর ভগবান সচ্চিদানন্দময় বিগ্রহ, সচ্চিদানন্দময় রূপে সর্বদা বিরাজ করেন এবং তিনি কখনো স্বরূপ রহিত হন না। কিন্তু আমাদের মতো বদ্ধ জীবদের কখনো এই অতৃপ্ত ইন্দ্রিয় এবং বদ্ধ মায়া অবস্থায় ভগবানের সেই সচ্চিদানন্দময় রূপ আমরা কখনো দর্শন করতে পারি না। তাই আমরা যাতে এই বদ্ধ জীবেরা বদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়ে ভগবানের শ্রী বিগ্রহের আরাধনা সেবা পূজা করে আমরা এই বদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়ে আমাদের চিন্ময় ভগবত ধামে যেতে পারি, সেজন্য পরমেশ্বর ভগবান স্বয়ং বিগ্রহ রূপে প্রকটিত হন। ভগবান নিষ্ঠাবান ভক্তের প্রতি কৃপা পরায়ণ হয়ে যে কোনো সময় যে কোনো স্থানে প্রকটিত হতে পারেন বা আবির্ভূত হতে পারেন। যেমন হয়েছিলেন ভক্ত প্রহ্লাদের ডাকে। ভক্ত প্রহ্লাদের ডাকে নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন। ভগবানের কোনো সময় স্থান কাল পাত্র লাগে না। বিগ্রহ সেবার মাধ্যমেই ভগবানকে পাওয়া যায়। আমরা সবাই হয়তো অবগত হয়েছি কিনা আমি জানি না, গত 18 তারিখে আমার পরম আরাধ্য গুরুদেব যখন কীর্তন করে, তখন শ্রীমান মহাপ্রভুর চোখ দিয়ে, চৈতন্য প্রভুর চোখ দিয়ে, নিত্যানন্দ প্রভুর চোখ দিয়ে অঝরে জল পড়ছে। আমরা কি এখানে সবাই অবগত আছি কি? তাহলে বিগ্রহ কিভাবে আরাধনা করতে হয়, কিভাবে সাধনা করতে হয়, আমার পরম আরাধ্য গুরুদেব সেটি দেখিয়ে দিয়ে গেছেন। এমন ভক্ত, শুদ্ধ ভক্তের ডাকে স্বয়ং ভগবানও তার চোখের জল ধরে রাখতে পারেনি। বৈষ্ণবের 26টি গুণ আছে, তার মধ্যে প্রথম গুণ কি জানেন? কৃপালু। প্রথম গুণ হলো কৃপালু। আমার পরম আরাধ্য গুরুদেব এতটা কৃপালু, আমি কোনো শাস্ত্রের ব্যাখ্যা দেব না, আমি কোনো গ্রন্থের কথা বলবো না, আমি যেটা অনুভব করেছি, আমি যেটা দেখেছি, সেটা এখানে 2-3 মিনিট 5 মিনিটের মতো বলা শেষ করব। আমার যেদিন দীক্ষা হওয়ার কথা, যেদিন দীক্ষা হচ্ছে, সেদিন বসে আছি, আমার পরম আরাধ্য গুরুদেব কখন আসবে, কখন আমাদের কৃপা করবে। 6টার সময় আসার কথা ছিল, আস্তে আস্তে 8টা-9টা বেজে গেছে। কারণ ওই দিন আমাকে দীক্ষা দিয়েছেন গুরুদেব। যখন আসছে শুধু আমি তাকিয়ে আছি, শুধু দেখছি যে গুরুদেবের কতটা কষ্ট হচ্ছে।
কতটা কষ্ট হচ্ছে। আমার গুরুদেব যখন আমাদের প্রবচন দিচ্ছে তখন খুব কাশি পাচ্ছে আর মাঝে মাঝে লালা হচ্ছে, তখন ভিডিওটা অফ করে দিয়েছে। আমরা কতটা পাপিষ্ট, তখন নিজেকে মনে হচ্ছে যে আমরা কতটা পাপিষ্ট অধম, আমাদের জন্য আমার গুরুদেব এতটা কষ্ট পাচ্ছে। তারপরেও আমাদের গুরুদেব আমাদের দীক্ষা দিয়েছেন। এই জন্মে আমি মনে হয় এমন কোনো পুণ্য কর্ম বা ভালো কর্ম করিনি যে আমি গুরুদেবের কৃপা পাওয়ার যোগ্য। হয়তো জন্মান্তর কোনো জন্মের হয়তো কোনো কৃপা আছে, কোনো সদ্গুরুর কৃপা আছে, ভগবানের কৃপা আছে, কিন্তু এ জন্মে আমি এমন কোনো কর্ম করিনি। আমার গুরুদেব যখন এক একজনের নাম দিচ্ছে তখন কাশি পাচ্ছে, আবার ভিডিও অফ করে দিচ্ছে। তখন আমার একটা জিনিসই শুধু মনে হচ্ছিল যে আমার একবার যক্কা হয়। আমার তখন দুটো সন্তান, আমার ছোটবেলা যখন দোলনায় দিয়ে রাখতাম ওর খিদে লাগতো, আমি বুঝতে পারতাম, কিন্তু আমি ওটা না ওকে খাওয়াতে পারতাম না। আমি দোল দিয়ে আবার নিচে শুয়ে পড়তাম। আমি জন্মদাত্রী মাতা হয়েও আমার সন্তানের যখন খিদা লেগেছে, আমি বুঝতে পেরেও আমার শরীর এত অসুস্থ, তারপরে আমি দল দিয়ে আমি শুয়ে রেখেছি, কারণ আমার শরীর আমাকে পারিনি। কিন্তু আমার পরম আরাধ্য গুরুদেব যে এত অসুস্থ, তারপরে আমাদের কৃপা করার জন্য স্বয়ং আমাদের সামনে উপবেশন আছেন। তিনি কি পারতেন না পরের দিন দিতে? তাহলে গুরুদেব কতটা কৃপালু, কতটা দয়ালু, যে আমাদের এই কলিহত জীবদের উদ্ধারের জন্য সর্বক্ষণ তিনি ব্যস্ত রয়েছেন। আমরা চেয়ারে যদি 2 থেকে 3 ঘন্টা বসে থাকি তাহলে উঠে দাঁড়াই, মাজা জিরাই। আর আমার পরমানন্দ গুরুদেব কতটা বছর হুইল চেয়ারে বসে প্রচার করে যাচ্ছে। একটু ভাবেন তো আমার গুরুদেব কতটা দয়ালু, কতটা কৃপালু। এইভাবেই আমার গুরুদেব সবসময় প্রচার করে যাচ্ছে কলিযুগের জীবদের জন্য। তাই আমরা যখন দীক্ষা নিয়েছি গুরুদেবের কাছে, আমরা যে প্রতিজ্ঞাগুলো করেছি এই প্রতিজ্ঞাগুলো যেন আমরা কখনো না ভঙ্গ করি। এতই কষ্ট পাচ্ছে আমাদের জন্য, যদি আবার নতুন করে কোনো পাপ কর্ম করি সেই পাপের ফল আবার আমার গুরুদেব পাবে। তাই যারা দীক্ষা পেয়েছেন বা দীক্ষা পাবেন তাদের শ্রী চরণে আমি করজোড়ে মিনতি করছি। আমার কোনো সাধনা নেই, আমার কোনো ভক্তি নেই, আমাকে সবাই একটু কৃপা করবেন, সবাই একটু আমার জন্য শ্রী গুরুদেবের কাছে প্রার্থনা করবেন। আমি যেন গুরু গৌরাঙ্গের সেবায় এই জীবন, এই মানব জীবন উৎসর্গ করতে পারি, এইটাই আপনাদের কাছে আমার প্রার্থনা। আমি এখানে পাঠে বিশ্রাম রাখছি। আমি কোনো পাঠ করতে পারি না, কোনো কিছু বলতে পারি না, শাস্ত্রের কোনো জ্ঞান নেই। যদি আপনাদের শ্রী চরণে কোনো অপরাধ করে ফেলি দয়া করে আমাকে সবাই ক্ষমা করে দেবেন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী প্রভুপাদ কি, জয় শ্রী গুরুদেব কি, নিতাই গৌর প্রেমানন্দ।